গাইস আজ শিমলা আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়ে পড়লাম। নিজের সাথে সাথে দেখো এইদিকে ফোনগুলো সব রেডি করে নিচ্ছিলাম। অলরেডি দেখো আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। রুইকে দেখো ও গাড়ির মধ্যেই ভাই মেকআপ শুরু করে দিয়েছে। তারপরে আমরা কুরফিতে চলে আসলাম। গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস হবে। হ্যাঁ আজকে কিন্তু আমরা ঘোড়ার পিঠে চড়বো। টিকিট কেটে আমরা চলে আসলাম ঘোড়ার এখানে। অলরেডি দেখো রুহি আর মা ঘোড়ার পিঠে উঠে পড়েছে। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে উঠতে হবে, তারপরে ভাই চটপট করে উঠে পড়লাম। দেখো প্রথম খুব ভালোই লাগছিল, কিন্তু যখনই ঘোড়াগুলো পাহাড়ের ওপর দিকে ওঠা শুরু করলো তখন ভাই ভেতর থেকে ফেটে যাচ্ছিল। কিছুক্ষণ ঘোড়া চড়ার পর আমরা কুরফির এই জায়গাটা চলে আসলাম। এখানে বেশ কিছু খাবারের দোকান ছিল। আর হ্যাঁ গাইস এই জিরোটাকে দেখো 72 বছর বয়স তবুও ঘোড়ায় চড়ে আমাদের সাথে এসেছে। একটা দোকানে বসে আমরা ওখান থেকে মোমো আর ম্যাগি নিয়ে নিচ্ছিলাম। দেখো ভাই খাবারটা দিতে পারিনি, এ ভাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম অ্যাপেল গার্ডেন। মানে ভাই অ্যাপেল তো দূরের কথা, অ্যাপেলের গাছটাকেও খুঁজে পাচ্ছিলাম না। আসলে এখন কিন্তু আপেলের সিজন না, তার জন্য আমরা আপেল দেখতে পাই না। এইদিকে দেখো রুই অলরেডি অনেকগুলো রাইড করা শুরু করে দিয়েছে। কখনো ভাই দড়ি থেকে ঝুলে এদিক ওদিক যাচ্ছে, কখনো আবার দড়ির উপর ভর করে হাঁটছে। ভাই সাহেব প্রত্যেকটা রাইড দেখে আমার জাস্ট ফেটে যাচ্ছে।